উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। আমি এই মানে কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম, ফলতার মানুষের স্বার্থে, ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার শান্তি রক্ষার স্বার্থে। দাপট উধাও, তেজ ফিকে। দলের রাজপাট অতীত হতেই দাপুটে নেতা এখন নেতিয়ে পড়েছেন। ফলতার জাহাঙ্গীর খান পুনর্নির্বাচনের আগেই ভোটের ময়দান ছেড়ে কার্যত পালালেন। আর তারপর থেকেই বাড়িতে কিংবা পার্টি অফিসে কোথাও দেখা মেলেনি জাহাঙ্গীরের। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটাই হচ্ছে ফলতাতে জাহাঙ্গীর খানের বাড়ি। বাড়ি বললে কম বলা হয়, একটা চারতলা সুবিশাল বাড়ি। সেই বাড়িতেই জাহাঙ্গীর খান রয়েছেন, কার্যত নিজেকে গৃহবন্দী করে রেখেছেন এক প্রকার বলা যেতে পারে। জাহাঙ্গীর দেখি বাড়িতে আছেন, আপনারা তো উনারই আত্মীয়। তিনি আবারও আত্মগোপন করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে জাহাঙ্গীর খান আর সামনে আসতে চান না, ভোট প্রক্রিয়া থেকে নিজেকে তিনি সরিয়ে নিয়েছেন। ফলতার বসতবাড়ি থেকে কিছুটা দূরেই জাহাঙ্গীর খানের পার্টি অফিস। কিছুদিন আগেও যার সামনের রাস্তা গমগম করত, লোকে লোকারণ্য থাকত গোটা এলাকা, সেখানে এখন কার্যত শ্মশানের নিস্তব্ধতা। আজ সেই পার্টি অফিস শুনশান, আজ সেই পার্টি অফিস ফাঁকা, বন্ধ, তালাবন্ধ অবস্থায় রয়েছে। সামনের অংশ ভেঙে চুরে গিয়েছে। যে পার্টি অফিস একসময় স্থানীয় মানুষজনের, মূলত বিরোধী রাজনীতি যারা করতেন সেই সময়, তাদের কাছে একটা ত্রাসের জায়গা ছিল, একটা আতঙ্কের জায়গা ছিল। আর আজকে ভোট প্রচারের শেষ কয়েক ঘন্টা আগে যখন জাহাঙ্গীর খান নিজেকে নির্বাচন প্রক্রিয়া থেকে সরিয়ে নিচ্ছেন, তখন এই পার্টি অফিস শুনশান, ফাঁকা। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, এই পার্টি অফিস থেকেই ফলতায় কন্ট্রোল বজায় রাখতেন স্বঘোষিত পুষ্পা। হ্যাঁ, আমি বিজেপি সমর্থক। দেয়াল লেখার পরে ভোটের পরের দিন আমাকে ডেকে নিয়ে আসা হয়। জাহাঙ্গীর এবং ওর ভাইরা ভাই সাইরুল দুজনে মিলে অসম্ভব মেরেছিল। এই শাটার খুলে ভিতরে ঢুকে মারা হয়েছিল। আমি তো হেঁটে যেতে পারিনি। 100 দিনের কাজের টাকা ঝেড়ে খাচ্ছে আমাদেরই গ্রামের একটা কুঁচো নেতা, তাকে আমি আপত্তি করেছিলাম। সেই অপরাধে আমার উপর চড়াও হয়, আমাকে 3 বছর বাড়িতে ফিরতে দেয়নি আমাকে। এবারে বিধানসভা ভোটের আগে পর্যবেক্ষক হিসেবে দক্ষিণ 24 পরগনায় এসেই কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে সোজা জাহাঙ্গীর খানের বাড়িতে চলে যান উত্তরপ্রদেশের দুদে আইপিএস অফিসার অজয় পাল শর্মা। आसपास के जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर তখন অবধিও জাহাঙ্গীর খানের আশেপাশে কিছু অনুগামী ছিলেন, কিন্তু রাজ্যের পালা বদলের সঙ্গে সঙ্গে ফলতাতেও বদলেছে হাওয়া। ভয় ছেড়ে ফেলে জাহাঙ্গীরের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন সাধারণ মানুষ। আর স্বঘোষিত পুষ্পারা ভোটের ময়দান ছেড়ে পালাচ্ছে। ভয়ে আজকে কেউ কোনো পুষ্পা কোথাও কাউকে দেখা যাচ্ছে না। ওপর থেকে পুষ্প বৃষ্টি পড়ছে আর পুষ্পারা সব ভেঙে যাচ্ছে। বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন। সূত্রে খবর, এই কেন্দ্রে সবকটা বুথে তৃণমূল এজেন্ট দিতে পারবে না বলেও শোনা যাচ্ছে। সন্দীপ সরকার, পার্থপ্রতিম ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।